নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আজ শুরু করতে চলেছি একটা নতুন রেসিপি। প্রত্যেক বাড়িতে নিশ্চয়ই হয় না জানি না। আজ আমি শুরু করতে চলেছি ঝিনুকের তরকারি, মানে ঝিনুক কষা কষা ঝিনুকের ঝাল। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন কি এগুলো হচ্ছে ঝিনুক। নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আর শুরু করছি। আজকে আমি আমাদের পুকুরে এসেছি, ঝিনুক তুলছিলাম পুকুরে লেগে। দেখতেই পাচ্ছি ঝিনুকগুলো কত বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে ঝিনুকগুলো তুলে নিই। চলুন পুরো ভিডিওটা দেখুন। আমি ঝিনুক তুলছি, তাহলেই বড় বড় আছে। জামাই করে তুলেছি। কত বড় বড়, খুব বড় হচ্ছে। পকেটেও ভর্তি করে নিয়েছি। জলটা অনেকগুলো হয়ে গেছে, আর একটু ট্রাই করবো। কতগুলো আমি ঝিনুক তুলে নিয়েছি, খুব হাঁপিয়ে গেছি। এবার এই ঝিনুকগুলো নিয়ে বাড়ি চলে যাব। দেখুন ঝিনুক আমি ছাড়িয়ে রেখেছি, ধুয়েও রেখেছি পরিষ্কার করে। ঝিনুকের কষা কষা ঝালের জন্য আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো আছে, আর এক পিসের মতো আলু ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে রসুন আছে, আদা আছে। এগুলোকে আমি বেটে নেব। ঝিনুকটা পরিষ্কার হয়ে গেছে, আমি ঝিনুকটাকে সেদ্ধ করে নেব, গরম জলে সেদ্ধ করে নেব। দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। আমি ঝিনুকগুলো অল্প অল্প করে দিয়ে দেব। ঝিনুকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন ঝিনুকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নেব এবার। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি। ওনার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দেব। এবার যে আলুগুলো কুচানো ছিল, ওই আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ছেড়ে দিয়েছি, আলুগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভাজবো। দেখুন আমার আলুগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আমি ওই কড়াতেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। কুচানো যে টমেটোগুলো এটা দিয়ে দেবো। মশলাটা আমি কষাচ্ছি, এটা ভালোভাবে কষলে আমার তেল বেরিয়ে আসবে। তারপরে আমি ঝিনুকটা এতে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এখনও কষাবো। এবং পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে গেছে। এরপর আমি মশলাটার জন্য যে আদা রসুনটা পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্টটা আমি এতে ঢেলে দেবো। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে, আমি এবার লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো।
এরপর আমি হলুদ গুঁড়ো দেবো। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দেবো। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন কেমন কালার এসেছে। এবার আমি ঝিনুকটা এতে দিয়ে দেবো। এই ঝিনুকটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে কষাবো। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করবেন। বাজারে ঝিনুক কিনতে পাওয়া যায়, কিংবা কেউ কেউ গ্রামে থাকলে পুকুরে আরে এরকম ঝিনুক হয়। আপনারা করবেন বাড়িতে, একবার খেলে বারবার কিন্তু খাওয়ার ইচ্ছা হবে। দেখুন ঝিনুকের তরকারি মানে কষা কষা ঝিনুক তরকারি রেডি হয়ে গেছে। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কি সুন্দর কালার হয়েছে, দেখে কমেন্টে জানাবেন। চলুন এবার এই তরকারিটা আমি সার্ভ করব। দেখুন আমার ঝিনুকের তরকারি রেডি হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে বলবেন। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।